আজকে মনে হচ্ছে যে ব্যাটিংয়ে থেকে বোলিংয়ে একটু ইমপ্রুভ করেছে। তখন প্রিয়তমার জন্য অফার পেয়েছিলাম। আসলে প্রিয়তমার জন্য আমার মনে হয় অনেকের কাছেই কল গিয়েছিল তখন। একটা কাজ দেখে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, কিন্তু আমরা যখন করতে নামি তখন আমরা বুঝি যে এটার পিছনে আসলে কতটা হার্ডওয়ার্ক, কত কত কিছু লাগে। ক্রিকেট আমি আসলে খুব একটা বুঝি না, এটা সত্যি কথা। আমি ছোটোবেলাতে ক্রিকেট খেলেছি, মানে তাও অনেক ছোটোবেলাতে। তো বেসিক্যালি আমি হচ্ছে একদম শিখছে। তো আমার এই জন্য আমার ইন্টারেস্টটা কাজ করেছে যে একদম তো ভুলে গিয়েছি ক্রিকেট কীভাবে খেলতে হয়। তো এই সুযোগে একটু সবাই মিলে যদি কোয়ার্টার্সদের সাথে ক্রিকেট খেলে হাসিতে খেলতে খেলতে যদি একটু কিছু শেখা যায়, এই তো। আমি যতটুকু দেখছি প্র্যাকটিসে সবাই ব্যাপক সিরিয়াস, ব্যাপক মানে ব্যাপক সিরিয়াস। তো একদম এই সিরিয়াসনেসটা দেখে আসলে আমাদেরও ভালো লাগছে। আই থিঙ্ক কনসিস্টেন্সি তো একটা হেল্প করবেই। দেখেন সারা বছর তো আর কেউ খেলছে না, তো এখানে এসে এই কয়েকদিনের প্র্যাকটিসে যতটুকু ভালো করা যায়, আমার টিম আমি দেখতে পাচ্ছি খুব ভালো চেষ্টা করছে। তো ইনশাল্লাহ আমার মনে হয় এভাবে চেষ্টা করলে আমরা একটু ভালোই খেলতে পারবো। একবার তো এক একটা জিনিস মনে হচ্ছে প্র্যাকটিসে এসে। গত দিন পর্যন্ত মনে হচ্ছিল কোনোটাতেই আসলে খুব একটা ভালো না, দুটোতেই ইকুয়াল 50-50। আজকে মনে হচ্ছে যে ব্যাটিংয়ে থেকে বোলিংয়ে একটু ইমপ্রুভ করেছে। আমি আসলে মনে হয় না যে ওরকম ভালো করতে পারবে। আমি এখনও পর্যন্ত বলছি, এখনও যতটুকু প্র্যাকটিসে, লেটস সি। আসলে আগে থেকে কিছু বলতে চাই না, দেখা যাক কী হয়। খেলা দেখা তো অনেক ধৈর্যের ব্যাপার, খেলা দেখা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তো আমি বলবো যে হচ্ছে খেলা তো অনেক কঠিন। দেখেন মানসিক ক্রিটিসাইজ করাটা দেখতে দেখতে অনেক সহজ। আমরা কিন্তু মাঠের বাইরে বসে বসে বলে কী খেলে, এটা করতে পারতো, ওটা করলে পারতো, কিন্তু এখানে এসে বুঝতেছি যে আসলে এত সহজ না ব্যাপারটা, মানে অনেক কঠিন। ঈদের আসতে পারে, ওটিটির আসতে পারে। এখনও পর্যন্ত যেহেতু ওটিটিরা ওনারা কিছু জানার নাই, যাদের কাছে কবে আসবে স্পেসিফিক্যালি আমি বলতে পারছি না। আর এ বাদে আমার ঈদের টিভি নাটক করা হতে পারে, অথবা টিভি ফিকশন করা হতে পারে অ্যাকচুয়ালি টেলিভিশনের জন্য। আগের জঙ্গলি আমি দুটোই দেখেছি, আমার কাছে দুটো খুব ভালো লেগেছে। আর বাকি দুটো দেখার আসলে খুব ইচ্ছা ছিল, কিন্তু ঈদের পরে এত রাশ ছিল, আসলে টিকিটের এত ক্রাইসিস, এই জন্য আসলে মানে টিকিট না পেতে পেতে আমি বলবো যে দেখা হয়নি। এখনও সুযোগ পেলে অবশ্যই দেখতে চাই। ওই যে বললাম টিকিটের জন্য আসলে, মানে টিকিট দেখেন এখন যেটা টিকিট পেয়েছে সে সেটা দেখে যায়। এটাও কিন্তু এবারের ঘটনা সেইটাই, যে একটা সিনেমা হয়তো একজন দেখতে গেছে, কারণ আরেকটা টিকিট পেয়ে গেছে, আরেকটা দেখেছে, এবং একটার থেকে একটা সিনেমা দেখে আমি বলবো যে ভালো লাগবে, খারাপ লাগবে না, এবং যেটাই দেখবে যে খুবই ভালো লাগবে। আমার মনে হয় গল্পগুলো খুব ভালো, মেকিং এবার প্রত্যেকটা সিনেমারই মেকিং খুব সুন্দর। বরবাদ দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম টিকিট ক্রাইসিসে আমি আসলে দেখতে পাইনি। না, এখন উনি নাম্বার 1 সুপারস্টার কিন্তু না, উনি কিন্তু গত অনেক বছর ধরেই উনি নাম্বার 1-এই আছেন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন থেকে স্ট্রাগল করছিলেন, উনি কিন্তু একমাত্র হিরো আমি বলবো লাস্ট এত বছর ধরে ওনার সিনেমায় আমরা দেখতে পেয়েছি। তো একটা মানুষ এত বছর ধরে করে গেছে, যেটা উনি ওনার ইন্টারভিউতে বলেছে যে উনি কিন্তু খুব কম বয়সে কাজে এসেছেন, এবং তারপরে এত বছর ওনার আসলে ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, আড্ডা হোক আর কাজ হোক, সবই এই জায়গাটাতেই। তো সেখানে এসে এতদিন পর আমার মনে হয় যে উনি যেই সম্মানটা এখন পাচ্ছেন, এটা উনি আরও আগেই ডিজার্ভ করতেন, এবং এখন এই মূল্যায়নটা ওনাকে আরও আমাদের অনেক বেশি করে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ এটা খুব ডিফিকাল্ট। ওই যে বললাম ক্রিটিসাইজ করাটা তো খুব সহজ, একটা কাজ দেখে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, কিন্তু আমরা যখন করতে নামি তখন আমরা বুঝি যে এটার পিছনে আসলে কতটা হার্ডওয়ার্ক, কত কিছু লাগে, বা কত মানুষের একটা হার্ডওয়ার্ক লাগে। মানে একজনের তো করতে পারে না, একটা ইটস এ টিম ওয়ার্ক, রাইট? তো কত টিম, কত মানুষের আসলে একসাথে সম্মিলনে একটা সুন্দর কাজ আমরা দেখতে পাই। আমার গত 2 বছর প্রায় তো হতে চললো প্রিয়তমার, রাইট? হ্যাঁ, তখন প্রিয়তমার জন্য অফার পেয়েছিলাম। আসলে প্রিয়তমার জন্য আমার মনে হয় অনেকের কাছেই কল গিয়েছিল তখন। আই এম নট দ্য অনলি ওয়ান। তো কিন্তু তখন আসলে আমি সিনেমার জন্য প্রিপেয়ার ছিলাম না। কিন্তু সিনেমা কিন্তু এমন একটা বিষয় না যে দেখেন আপনি সুযোগ আসলে আপনি হুট করে করতে পারবেন, কারণ একটা প্রস্তুতি থাকে। আমরা একটা যখন 40 মিনিটের একটা নাটক শ্যুট করছি, সেটারও কিন্তু কয়েকদিনের প্রিপারেশন লাগে। তো যখন একটা ফুল লেন্থ ফিল্ম, তো সেটার জন্য আমার মনে হয় ফিজিক্যাল, মেন্টাল এবং গ্রুমিং করা সব কিছুই খুব জরুরি, এবং সেটার প্রস্তুত না হয়ে হুট করে কোনো কিছু করলে ভালো হবে না। তো আবার প্রত্যেকটা সিনেমা যে ওয়ার্ক করবে তাও কিন্তু না। যদি আমরা দেখি এবার যেরকম অন্তরাত্মা, তো সিনেমাটার নাম, রাইট? তো অন্তরাত্মা থেকে আমরা কেউ দেখিনি। তো দেখেন ওই যে বললাম টিম ওয়ার্ক, প্রমোশন থেকে শুরু করে টোটাল টিমটা যখন অনেক হার্ডওয়ার্ক করে একটা জিনিস সামনে আসার চেষ্টা করে, তখনই সেটা ভালো হয়। তো সবার প্রস্তুতিটাই সেম থাকা উচিত আমার মনে হয়। আমার তো তামিম ইকবালকে পছন্দ ছিল, আমার মাশরাফি বিন মুর্তজাকে খুব পছন্দ ছিল, সাকিব আল হাসানকে তো ডেফিনেটলি সবাই পছন্দ করেনি। তো আমার মনে হয় হ্যাঁ, ওনারা সবাই খুব ভালো খেলেন। ফুটবল একটু বোধহয় ভালো বুঝি ক্রিকেটের থেকে, তো ওই জন্য ফুটবল। যে প্লেয়ারকে পছন্দ হতো সে তো এখন আর খেলছে না,
তো আর কি বলবো, নতুন করে আমার মনে হয় পছন্দ করে, মানে আমি অ্যাকচুয়ালি সিজনাল, আমি যে সিজনাল দেখি এটা তো আপনারা বুঝে গেছেন, তো আমাকে কেউ কিছু বলবেন না প্লিজ। এই যে আমার মতো মানুষ যারা সিজনাল ফুটবল দেখে বা সিজনাল ক্রিকেট দেখে, তাদেরকে এই ধরনের প্রশ্ন করলে এই ধরনের উত্তরই পাবেন আপনারা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.